এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকালে খুব ভালো আছো, চলে আসো। তো সকাল বাজে এখন কটা বাজে? 8টা বেজে গেছে। 8টা বাজেনি এখনো। তো নিচে আমাদের গাড়ি চলে এসেছে। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে লাভা আর হচ্ছে লোলেগাঁওয়ের জন্য। তার সঙ্গে আরো কিছু সাইট সিন আছে, সেগুলোতে যাবো। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখে থাকো আজকে ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন কি নিচে গিয়ে চা খাবো, তারপরে গাড়িতে উঠবো। বুঝলে, আগে চা খাবো, চা না খেলে আমার দিন শুরু হয় না। এখন কালী এর উদ্দেশ্যে লাভা লোলেগাঁও যাচ্ছি। হ্যাঁ, ওই গাড়ি। বর্ষার সময় কি একদম ফুল গতিতে বয় নাকি? নদী বয় এবং ওই একটা ভরকা বান বলে না, ওই জিনিসটা খুব চান্স থাকে বলে। হঠাৎ করে চলে আসে। দশমীতে হয়েছিল না, মালবাজারে হয়েছিল ভরকা বান, অনেক লোক মারা গিয়েছিল। আচ্ছা, আপনি ওঠার টাইমই পাবেন না। এখন মনে হয় হালকা। এখন আপনার পা ধোয়া হবে। এই শীতের সময় আসছে এখানে পিকনিক স্পট, এটা এখানে অনেকেই পিকনিক করে। আমরাও করি। গরুবাথান সামনে সুন্দর একটা আর কি নদী আছে। নদী মানে কি, এখন জল শুকনোই আছে, হালকা হালকা জল আর কি পাবে জানানোর মতো। মেরে জিন্দেগি হ্যায় তু, জায়গা ভালো, খুব সুন্দর জায়গা। আমার জুতো ভিজে অসুবিধা নেই। ও, এই হচ্ছে সিনারি। জামা কাপড় নিয়ে আসেননি কিন্তু আর শখ মিটাবি, শখ মিটাতে হবে। জলে ঢুকে আছে না, এটা কিন্তু পিছল হয়ে আছে। দেখো এখন নদীর মাঝখানে একদম বসে আছি পাথরের উপরে, আর এটা হচ্ছে শেষে হালকা হালকা জল হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? হালকা জল হবে, পা ভিজিয়ে থাকবো। এখন হালকা হালকা জলই আর কি আছে, বেশ ভালো লাগছে। নেক্সট কোথায় যাচ্ছি? আম্বিক। যে যেখানে যায় সেখানে ঠিক জুটে যাবে।
হ্যাঁ, তো এখন যাচ্ছে হচ্ছে আম্বিকে আছি, কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, কারণ জানি না মানে ঘুরে ঘুরে তো ওই জন্য শরীরটা খারাপ করছিল। একটু নামলাম, একটু ঘুরে ফিরে তারপরে আবার উঠবো। আর এই যে দেখো হালকা হালকা মেঘলা আর কি শুরু হয়ে গেছে, আর একটা রৌদ্র আছে এখানটাতে। কি আই লাভ চিল। এইটাই ভিউ পয়েন্ট, এটা একটা মন্দির আছে, ঠিক আছে? খাওয়ার জায়গাটা ঠিক আছে, সুন্দর। ওখানকার থেকে এটা ভালো। নদী কোথায় নিচ দিয়ে নদী। কেটলিটা খুব সুন্দর। আর এই যে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, থুপ্পা খাবো, থুপ্পা। আর এদিক দিয়ে যে নদী নিচ দিয়ে, যেখানে যেখানে নেটওয়ার্ক পাচ্ছি আমি ছোট ছোট করে উল্টে গেল, যেখানে যেখানে নেটওয়ার্ক পাচ্ছি আমি ছোট ছোট করে ভিডিও আর কি রিলস টাইপের আপলোড করার চেষ্টা করছি। এই জাস্ট একটা ভিডিও আর কি রিলস বসালাম, শর্টস বসালাম আর কি আপলোডে। তো সমস্ত আর কি টুকিটাকি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। জায়গাটা ভীষণ সুন্দর, এইটা নিচে একদম খরস্রোতা নদীর আওয়াজ শোনা যাচ্ছে। আর এদিকে আমাদের থুপ্পা রেডি হচ্ছে। কি করেছো, ভিডিও কল? কে? হ্যাঁ, না এই তো এখন ব্রেকফাস্ট করবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, থুপ্পা, এক থুপ্পা, তাই তো? সুপি নুডলসের মতো। কি গান করছিস? মেঘলাটা ভালো, মেঘলা করছি বলে না। আমরা একটা ভিউ পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে নাথুলা ভিউ পয়েন্ট, এইটা যাবো। ঠিক আছে। চিল হাওয়া, চিল। তো পৌঁছে গেছি হচ্ছে লাভাতে, আর এই ধারে একটু বসে আছি আমি, একদম এই দেখো ধার দিয়ে, বেশ ভালো লাগছে, পুরো চিল। ওপরে একটা পয়েন্ট আছে, দেখো পাইন গাছে পুরো ভর্তি। শরীরটা আমার মাঝখানে খুবই খারাপ হয়ে গেছিলো, মানে ভমিটিং ফিল হচ্ছিল, ভমিটিংও হয়েছে। তো যাই হোক এখন একটু ঠিক আছি, চাটা খেলাম। মানে এত ঘোরা না, মানে পুরো ব্যাকে 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 আস্তে আস্তে আমার অবস্থা খারাপ। চলো এখন এই পয়েন্টগুলো দেখে নিই।
এখন পাইন ফরেস্টে একদম টপে, ওই নিচ থেকে আমরা আর কি উঠে উঠে গাছের ওই শিকড়ের ফাঁক দিয়ে উঠে 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 আসলাম। আর এখানে সুন্দর ফরেস্ট, বা কিন্তু এখানে ছবি আর ভিডিও খুব সুন্দর আসছে। এই যে জায়গাটা একটু আগেই দেখো ভিজিবল ছিল, এখন একদম মেঘে ঢেকে গেছে। পুরো মেঘের মধ্যেই আছি আমরা। এটা দিয়ে দেখো পুরো মেঘগুলো ভেসে যাচ্ছে। বাই বাই, টাটা। তোমার কাছে রাখো। ও যাবে না ঘরে। এটা হচ্ছে নাথুলা ভিউ পয়েন্ট, বাট 2014-এর পর থেকে এটা অলমোস্ট বন্ধই আছে। তো এটাই হচ্ছে ভিউ। দেখিয়েছি। বান্ধবী হতে পারে, বান্ধবী এইরকম কুকুর আমি যেটা নিয়ে গেছিলাম। এই জন্য এই রাস্তাটা কিন্তু ঠিক করা নেই, জানো তো নাকি? এটা ভাঙাচোরা বাথরুম। ওই তো ওইটাই তো লোকটা বললো যে 2014 সালে। হ্যাঁ, ওই জন্যই দেখছি না এই রাস্তাটা কোনো কিছু নেই। 2014 পরে আমরাই প্রথম যাত্রী। এটা আপনি ব্লগে দেখতে পারেন না? লাকি সুদা ঘর থেকে বলতি লাকি কিছু খেয়ে গোপা মন্দিরের সময় লাগবে তো খেয়ে নাও। বলো কোথায় এসেছি এখন, বলো কি কোথায় এসেছি বলো। জানি না, সব জানো তুমি, সব জানো। ও আগেও এসেছে। বলো কোথায়? লাভা মনস্ট্রি, গুম্পা। টেম্পলের মধ্যে চলে গেছি। বাহ, এটার ভিউটা তো খুব সুন্দর। বাহ, আপনি কি এখনই ভয়েস দেন না পরে ভয়েস দেন? না, আমি পরেও দিই, আগেও এখনো দিই ভয়েস ওভার। যখন কিছু বলা থাকবে তখন পরে দিই। এটা হচ্ছে এখান থেকে ভিউ। ঘন্টা ফুল, এটা ঘন্টা ফুল, ধুতটা ফুলের মতো অনেকটা বড়। এটা ঘন্টা ফুল ঝুলে গেছে।
একদম সেম, কিন্তু অনেকটা বড়। এক পাতা গাছ এখানেও আছে। এক পাতা গাছ? এক পাতা ফুল গাছ। কোনটা? ওই যে গাঁদা। ও এটা হচ্ছে গোরখাল্যান্ড। এই এখন ওপরে উঠবো মন্দিরে। স্যারের আমি খুব সুন্দর সুন্দর একটা ছবি তুলে দিয়েছি, আমরা একটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। আচ্ছা, এখানে সেই রাউন্ড রাউন্ড ওগুলো থাকে না, এগুলো তো নেই, বুদ্ধ টাইমটা থাকে, ওগুলো দেখছি না, কি বলে ওগুলোকে? বন্ধ হয়ে গেছে কি? ঢোকা যায় না ভেতরে? তো বড় বড় সাইজের একটি মুরগি লাগলো। মোরগ? মোরগ না, মুরগি। মুরগি তোমার বাংলা কথা ওরা বুঝবে না। চলো। পুরোপুরি চিল একদম, প্রচন্ড। এই সাইডটাই বেশি হাওয়া। সাইডে একটু রোদের ছটাও লাগছে না। দেখি মুখ দিয়ে কেমন ধোঁয়া বেড়াচ্ছে। প্রিয়, প্রচন্ড ঠান্ডা। আমি যে জ্যাকেট না নিয়ে কি ভুল করেছি। পুরো চিল। কুয়াশা। কোথায় ভাই? কোথায়? 3 জায়গাটা 5। এই যে দেখে, এটা হচ্ছে ইমলি, জানি না, চটপটা ইমলি টাইপের হবে। আর এটা হলো নাকি হ্যান্ডমেড, ওটা নিয়েছি। তাহলে কিছু নেবো না, মোমো দেখবো। কেমন না? অন্যদিকে বলতে। ঠিক আছে, আরেকটা কোথায় বললো যাবেন? যেখানে চল, যা খুশি কর। নেক্সট কোথায় গো? আছে আছে আছে। সামনেই হচ্ছে চায়ের বাগান। সামনে কেন, সামনে আশেপাশে পেছনে সব জায়গায়। পেছনে একটা সুন্দর একটা ফুল, লাল রঙের ফুল না, এটা পাতাবাহার গাছ আর কি। আর তার সঙ্গে এই যে একদম অর্গ্যানিক, ফিলিংসটা আলাদা। এই মরেছে দাঁড়া। কি আয়ুষ? তোমরা বাইরে কেন বেরিয়েছো? দেখো শুধু চা বাগান, চারি গাছ সাইডে চা বাগান, চা গাছ। এখন চা গাছের মধ্যে দিয়ে আমরা যাব, কিছু ফটোস নেব, কিছু ভিডিও করব। জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা। মানে এইদিকে তো চা গাছে ভর্তি, ওই দিকটায় দেখো পুরো পাহাড়ের ঢাল বেয়ে চা গাছ লাগানো, দেখতে একদম অপূর্ব লাগছে। খুব সুন্দর জায়গাটা।
আমরা আর একটা বুদ্ধা টেম্পলে। এটা আজকের আমাদের হচ্ছে লাস্ট স্পট। আর কারোরই এনার্জি নেই, বিশেষ করে আমার এনার্জি নেই। এরপরে তারপরে রুমে ফিরে যাব। চলো। খোলা আছে আগে হুমড়ে উঠে করতে বুঝলেন, হ্যাঁ না হলে কিন্তু বন্ধ করে দেবে 4:30টার মধ্যে। আর ওখানে ভিতরে সম্ভবত ক্যামেরা করতে দেবে না, ঠিক আছে? না ক্যামেরা করতে কি করে এরা বাজিয়ে। এটা এখন মন্ত্রপাঠ হচ্ছে, ভিতরে মন্ত্রপাঠ শুনতে হেভি লাগে। দুটো বড় বড় ড্রাম আছে। একটা মন্ত্র হচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে। খুব ভালো। তো এখান থেকে আমরা এখন বেরিয়েছি। ভেতরে তো প্রেয়ার হচ্ছিল, ড্রামের আওয়াজ শুনতেই পাচ্ছ। ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর এতটা শান্তি আর কি। ভেতরে গিয়ে কিছুক্ষণ ছিলাম, তারপরে এখনই চলে আসছি। চারিপাশটা ভীষণই একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো আজকের মতো এইটুকুই আমাদের আজকে ঘোরাফেরা। চলো এখন রুমে ফেরা যাক।